দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গেট রেডি উইথ মি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমি ইউজ করছি প্রাইমার, আর এটা হচ্ছে হাইলাইটিং একটা প্রাইমার। তো আমি এখানে হাতে অল্প নিয়ে সেটাকে আঙুলের সাহায্যে কিন্তু ডট ডট করে নিচ্ছি পুরো ফেসে, আর তারপরে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর নেক্সট আমি ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম, আর আমার শেড হচ্ছে হানি। তো সেটাকেও আমি হাতে অল্প একটু নিয়ে তারপরে পুরো ফেসে ডট ডট করে নিয়ে নিয়েছি। আর এরপরে আমি অফ ক্যামেরাতে পুরো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করার পালা। আর দেখো আমার কিন্তু কম্প্যাক্ট পাউডারটা প্রায় শেষ হয়ে এসছে। এবারে কিন্তু কিপটেমি না করে একটা দুর্গাপুজোতে কম্প্যাক্ট পাউডার কিনতেই হবে। তো ব্যাস, সেট করা রেডি। তো চলো এরপরে হচ্ছে ব্লাশ অনের পালা। আর ব্লাশটা দেখো আমার ঘরের দেওয়ালের কালারের সাথে কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে। আর এটা এত প্রিটি একটা কালার, আমার কিন্তু অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আমি গাল দুটোকে লাল লাল করে নিয়েছি ব্লাশ অন অ্যাপ্লাই করে। তো চলো এরপরে হচ্ছে আইব্রো সেটিং করার পালা। আমি এখানে আইব্রো পেন্সিল আর আইলাইনার নিয়ে নিয়েছি। প্রথমে আইব্রোটাকে ড্র করে নিলাম, আর আমার একটু বোল্ড আইব্রো কিন্তু ভালো লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে আইলাইনার পরার আমার তো হিম্মত নেই, তো সেই জন্য অফ ক্যামেরাতে আমি আইলাইনার পরে নিয়েছি। আর এখনও একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করা। আর মাস্কারাটা আমি খুব সাবধানে অ্যাপ্লাই করছি যাতে আমার সাইডে সাইডে না লেগে যায়। আর এরপর হচ্ছে লিপস্টিকের পালা। আমার কাছে যতগুলোই লিপ কালার থাকুক না কেন, এই কালারটা আমার এত ভালো লাগে যে সব জায়গায় আমি এই কালারটাই অ্যাপ্লাই করি। মেকআপ অলমোস্ট ডান। একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে সেটিং স্প্রে। আর প্রত্যেকবারের মতো আমি এবারেও ভুল করেছি যে মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি সেটিং স্প্রেটা পুরো মুখে অ্যাপ্লাই করেছি। আর তারপরে আমি চোখ খুলে দেখছি যে আমার লোয়ার ল্যাশের মাস্কারাটা কিন্তু নিচে লেগে গেছে। তো সেইটাকে ঠিক করে নিলাম। আর তারপরে বড় বড় ঝুমকা পরে নিলাম। আর তারপরে পরে নিলাম হচ্ছে চুড়ি। তো ব্যাস, আর কি, আমি তো ফুল রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।